চলছে সিয়াম সাধনার মাস রমজান। এই রমজান এলেই কিন্তু বিভিন্ন যে ইফতার সামগ্রী সেগুলো বিক্রির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করব। রাজশাহীর সাহেব বাজারের আশেপাশের যে রেস্তোরাঁগুলো রয়েছে তারা কিন্তু তাদের দোকানের সামনেই একেবারে ইফতারের যে পসরা সেগুলো সাজিয়ে বসেছেন এবং এখানে এখন ক্রেতারা আসছেন, ভিড় করছেন, তাদের পছন্দ মতো ইফতার সামগ্রী তারা কিনে যাচ্ছেন। আপনাদের এখানে জানিয়ে রাখি যে এখানে আমরা যেখানে আছি সেইখানে আসলে মূল্য তালিকাও টাঙিয়ে দেওয়া হয়েছে। আসলে কোনটা কত দরে বিক্রি হচ্ছে, ক্রেতারা যাতে কোনোভাবে প্রতারিত না হয় সেই বিষয়টি আসলে খেয়াল রাখা হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি এখানে বিভিন্ন প্যাকেজও রয়েছে ইফতার সামগ্রীর, যে ফ্রাইড রাইস, ফ্রাইড চিকেন, খেজুর, বেগুনি, পেঁয়াজি, জিলাপি, জুস, পানি এসব নিয়ে যে প্যাকেজটি রয়েছে সেটি 270 টাকা। পাশাপাশি তেহেরি, বেগুন, জিলাপি, পেঁয়াজি, জুস, পানির এটির যে প্যাকেজ রয়েছে ইফতারির সেটি 250 টাকা এবং কাচ্চি, খেজুর, বেগুনি, পেঁয়াজি, জিলাপি, জুস, পানি এই যে ইফতার সামগ্রীর যে প্যাকেজ রয়েছে এটি 400 টাকার বিক্রি হচ্ছে। এছাড়া এখানে বোরহানি 110 টাকা থেকে 220 টাকা, লাবাং 150 টাকা থেকে 300 টাকা, লাচ্ছি 150 টাকা থেকে 300 টাকা এভাবে বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে বেশ কিছু চিকেন আইটেম রয়েছে, যে চিকেন আইটেমের প্রতি এবার যে ক্রেতাদের কিন্তু ঝোঁকটা অনেক বেশি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কাচ্চি বিরিয়ানি যেটি খাসি সেটি 320 টাকায় বিক্রি হচ্ছে। তেহেরি এটি গরুর সেটি 50 টাকায় বিক্রি হচ্ছে। শাহি হালিম 300 থেকে 600 টাকা এবং শাহি হালিম যেটি গরুর রয়েছে সেটি 250 থেকে 500 টাকা। জিলাপি 120 টাকা থেকে শুরু করে 240 টাকায় বিক্রি হচ্ছে। রেশমি কাবাব সেটি 100, শিক কাবাব গরুর 140 টাকা। এভাবে কিন্তু বিভিন্ন পণ্য তারা তৈরি করেছেন। এগুলো আসলে আপনারা জানেন যে অনেকেই কিন্তু চাকরিজীবী যারা আছেন তারা আসলে বাসা বাড়িতে ইফতার সামগ্রীগুলো আসলে তৈরি করতে পারেন না। তাদের কর্ম শেষ করে যখন বাসায় ফেরেন ঠিক তখন গিয়ে আসলে ইফতার নিজেদের মতো পছন্দের মতো অনেক ইফতার সামগ্রী আসলে তৈরি করা সম্ভব হয় না, যে কারণে আসলে তারা বিভিন্ন যে রেস্টুরেন্টগুলো আছে তারা যারা খুবই ভালো মানের খাবার বানায় তাদের কাছ থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী সংগ্রহ করে থাকেন। তো এর মধ্যে আমরা আপনাদের জানিয়ে রাখি যে এখানে জালি কাবাব 50 টাকায় বিক্রি হচ্ছে, লিভার কাবাব যেটি 150 টাকায় বিক্রি হচ্ছে, শিক কাবাব দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে সেটি 150 টাকায় বিক্রি হচ্ছিল, শিক কাবাব গরুর যেটি 140 টাকায় বিক্রি হচ্ছিল। সব মিলে ফ্রাইড চিকেন 50 টাকা, এগ রোল বিক্রি হচ্ছে 120 টাকা, তান্দুরি চিকেন 70 টাকা এবং চিকেন সাসলিক 80 টাকা বিক্রি হচ্ছে। অনেক ক্রেতারা এখন আসছেন এবং তাদের পছন্দের মতো কিন্তু এখান থেকে তাদের ইফতার সামগ্রীগুলো নিয়ে যাচ্ছেন। আমরা এই রেস্টুরেন্টের যে স্বত্বাধিকারী তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। টিঙ্কু ভাই, আপনার কাছ থেকে জানতে চাই এবার রমজানে ইফতার সামগ্রী আপনারা কি কি আইটেমের রাখছেন, কেমন বেচা কেনা হচ্ছে এটা একটু বলবেন আমাদেরকে। ভালো বেচা কিনা, খারাপ মানে আগের বছরের মতন না, বেচা কিনাটা একটু কম আছে গত বছরের তুলনায়। কিছুটা বাজার ঢিল, ক্রেতা কম। কি কি আইটেম আপনারা এবার গুরুত্বের সাথে রাখার চেষ্টা করছেন, যে আইটেমগুলো আসলে এখানে সবচেয়ে বেশি চলে? আমাদের তো রেশমি জিলাপি বরাবরই খুব ভালো চলে, যেটা হচ্ছে পোলের চাল, হচ্ছে কাঁচা যে ডাল, কালার ডাল আছে, আর হচ্ছে ময়দা দিয়ে তৈরি করা। এই রেসিপিটা কাউরির কাছে নাই। অনেকেই রাজশাহী শহরে রেশমি জিলাপি বিক্রি করছে রেশমি জিলাপির নাম দিয়ে, কিন্তু ওনাদের কাউরির কাছে ওই রেসিপি নাই। আমরা যে রেসিপি দিয়ে তৈরি করি রেশমি জিলাপি। খাবারের আসলে মানগুলো কেমন? আমরা সবসময় আমাদের এই হাইজেনিকটা মেনটেন করি খাবারের, বিশেষ করে রমজান মাস থেকে শুরু করে সারা বছরই করি। আর এই বছর আমরা একটা নতুন আইটেম নিয়ে আসছি, এটা হচ্ছে আপনার দুবাইয়ের একটা ভাইরাল বার্গার, লাচ্চা বার্গার। সেই বার্গারটা আমরা এই বছর ইন্ট্রোডিউস করেছি আমাদের ইফতারিতে। 120 টাকা চিকেন বার্গার, দুবাই লাচ্চা বার্গার। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে এবার আসলে বেশ কিছু নতুন নতুন পণ্য তারা তৈরি করার চেষ্টা করেছেন, ইফতারির বাজারের সাথে এইগুলো সংযুক্ত করার চেষ্টা করেছেন, এমনটা আসলে তিনি বলছেন। আপনারা সিঙ্গারা দেখছেন, তাওয়া দেখছেন, চিকেন চিজ রোল দেখছেন, তান্দুরি চিকেন দেখছেন, এগুলোও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে এখন আপনারা দেখছেন বেগুনি বিক্রি হচ্ছে এখানে
বিভিন্ন ধরনের আইটেম নিয়ে আসলে সাজানো হয়েছে এই ইফতারের পসরা। আমরা ক্রেতাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, আমরা তাদের কাছ থেকে আসলে প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আপনারা জিলাপি দেখছিলেন, এখানে বেশ যে জিলাপিগুলো রয়েছে সেগুলো বেশ সুস্বাদু। আমরা একটু ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এখান থেকে ইফতার সামগ্রী কিনতে এসেছেন। আপনি এখানে কি কিনতে এসেছেন? এখানকার ইফতার সামগ্রীর মান কেমন? এখানে আমরা বরাবরই জিনিসপত্র কিনে থাকি। চিলিজ একটা রাজশাহীতে নাম করা জায়গা, স্পেশাল ইফতারগুলো এখানে পাওয়া যায় এবং বিশেষ করে ওই যে চিকেন তান্দুরি, ফ্রাইড চিকেন, এগুলো আমাদের পছন্দের খাবার, এগুলো নিতে আসি সাধারণত। আমরা আরও দু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কি নেওয়ার জন্য এসেছেন আমাদেরকে যদি একটু বলেন। আসসালামু আলাইকুম, আমি ইফতারি নেওয়ার জন্য আসছি। তো এখানে আজকে প্রথম আসছি, যদিও জানি যাদের খাওয়ার মান ভালো, তো সাসলেক নিব, অন্যান্য যে আইটেমগুলো এগুলো নেব। থ্যাংক ইউ ইফতারির জন্য, থ্যাংক ইউ। আপনারা শুনছিলেন যে তারা আসলে বলছিলেন যে এখানে আসলে খাবার মান ভালো হওয়ার কারণে যেহেতু দীর্ঘদিন ধরে সুনাম রয়েছে, দীর্ঘদিনের এই সুনামকে কাজে লাগিয়ে তারা আসলে এই খাবারগুলো তৈরি করে থাকে। সেই জন্য আসলে কোনো ধরনের খারাপ এখানে পণ্য কিন্তু তারা তৈরি করেন না। ভালো মানের হওয়ার কারণে আসলে এখান থেকে অনেকেই কিনতে আসেন তাদের নিজেদের পছন্দের ইফতার সামগ্রীগুলো। আপনি এখানে আসলে কি কিনতে এসেছেন আমাদেরকে যদি একটু বলেন। আমি আসলে এই রোজার সব কয়দিন আমি এই জালি কাবাব এবং চিকেন আর জেলাপি, এই তিনটা আইটেম আমি রেগুলার নিচ্ছি, এই কয়দিন রেগুলারই নিচ্ছি। এই এখানকার খাবারের মান কেমন? মান অবশ্যই ভালো। আমি এই 7 দিনেই এখানে আসছি। দামটা কেমন? দামটা গতবারের মতোই আছে, না বাড়ে নেই। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন ক্রেতারা আসলে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছিল যে আসলে গত বছরের যে তুলনায় এই বছরে কিন্তু ইফতার সামগ্রীর যে দাম সেটি খুব একটি বাড়েনি, আগের মতোই রয়েছে এবং এখানে আসলে গুণে মানে ভালো হওয়ার কারণে এখান থেকে আসলে এইগুলো তারা বিক্রি করছেন। তবে ক্রেতা সমাগম কিন্তু একটু কমে গেছে আসলে। বিক্রেতারা এমনটাও আসলে বলছিলেন। এটি আসলে এটি কি এবং কত করে বিক্রি হচ্ছে এটা একটু বলবেন? এটা হলো মাসকলাই ডাল দিয়ে তৈরি করা বড়া আর টক দই, দই বড়া যাকে নাম করা হয়েছে। খুবই চাহিদা এবার, প্রত্যেকবার মতোই আমাদের এবারও চাহিদা খুব বেশি, ভালোই চলে, রাজশাহীর মানুষ খুব পছন্দ করে। শুনছিলেন যে দই বড়া, এগুলো এই দই বড়া প্রতি পিস আসলে 70 টাকা করে বিক্রি হচ্ছে এবং এটার ব্যাপক চাহিদা রয়েছে দই বড়ার। এবং যারা এখানে ক্রেতা আছেন, বিশেষ করে যারা ইফতার সামগ্রী কিনতে আসেন, তারা কিন্তু অনেকেই এই দই বড়া নিয়ে যাচ্ছেন ইফতারিতে খাওয়ার জন্য। আপনারা জানেন যে বিভিন্ন ফলমূল এই ইফতারিতে খেয়ে থাকে, এই ফলমূলের পাশাপাশি বিভিন্ন ভাজা পোড়াও আসলে মুখরোচক হিসেবে খেয়ে থাকেন যারা রোজাদাররা, এবং সেই জন্য আসলে তারা এখানে বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে আমরা তৈরি করতে দেখেছি এবং এই আইটেমগুলো কিন্তু ক্রেতারা আসছেন পছন্দ মতো, তাদের পছন্দ মতো আইটেমগুলো আসলে তারা নিয়ে যাচ্ছেন। আপনার কাছে একটু জানতে চাইবো যে বেচা কেনা কেমন এবার? মোটামুটি কোন পণ্যের বেচা কেনা এবার সবচেয়ে বেশি? আমাদের মোটামুটি যেগুলি আইটেম আছে সেগুলি মোটামুটি আপনার বিক্রি হয়ে যায়, সব ধরনের আইটেমই চলে। আপনার স্পেসিফিক যে একটা আইটেমের পরেই চোট সেটা না, যেগুলি নিয়ে আসি আপনাদের দোয়াতে ইনশাল্লাহ সব শেষ হয়ে যায়। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমাদের পেছনেই ঠিক যে রেস্টুরেন্টটি দেখছেন, এইভাবে কিন্তু রাজশাহী নগরীর বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে। তারা তাদের রেস্টুরেন্টের সামনে এভাবে একটি অস্থায়ী দোকান তৈরি করেছেন এবং এভাবে অস্থায়ী দোকান তৈরি করে তারা মাঠা সহ বিভিন্ন ধরনের ইফতারের যে সামগ্রী সেটি কিন্তু বিক্রি করছেন। আমরা একজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলবো, তিনি রেস্টুরেন্ট ব্যবসায়ী রিঙ্কু ভাই। আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে এবছর আসলে কী ধরনের ব্যবসা দেখছেন আপনারা, এবং এবার ক্রেতা সমাগম অনেকেই বলছে কম, আপনি কি দেখছেন? ধন্যবাদ সময় টিভিকে। ইতিমধ্যে ঠিকই শুনেছেন যে এই যে আজকে 6 রোজা পার হয়ে গেল, যে ক্রেতা সমাগমের একটু সংকট আছে। তো আমাদের ধারণা যে নতুন গভর্নমেন্ট আসছে, এখন সব কিছু পরিবর্তন হয়েছে, তো ইনশাল্লাহ এই বাজারও পরিবর্তন হবে। তো বাজার যেহেতু মাসের শেষ সময়, আলহামদুলিল্লাহ যে সামনের মাস থেকে মনে হয় ইনশাল্লাহ বাজারটা আবার ঘুরে দাঁড়াবে এবং অরিজিনাল যে রোজার যে ইফতার কিনা বেচা সেটাও ইনশাল্লাহ ফিরে আসবে। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে উনি বলছিলেন যে আসলে অনেকটা মাসের শেষ, সেই কারণে অনেকের হাতে কিন্তু টাকা কম, টাকা নেই হয়তো ইফতার সামগ্রী এবং বিলাসিতা করার জন্য,
কিন্তু সামনে মাসের শুরু হলে হয়তো এই ইফতার সামগ্রীর যে বেচা কেনা সেটা কিন্তু আরও অনেকাংশেই বৃদ্ধি পাবে বলে তিনি মনে করেন। পাশাপাশি আমরা আশেপাশে আরও কয়েকটি রেস্তোরাঁ রয়েছে, সেই রেস্তোরাঁ মালিকদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু একই ধরনের কথা বলছেন যে আসলে এই রমজানের দিকে কিন্তু শেষের দিকে, যেহেতু রমজানের মাসের শেষের দিকে, যে কারণে বেচা কেনাটি কিছুটা ঢিল হলেও তারা ভাবছে যে আগামী মাস থেকে আশানুরূপ বেচা কেনা কিন্তু তাদের হবে। এরপরেও কিন্তু বেচা কেনা থেমে নেই, ক্রেতারা আসছেন, তাদের পছন্দের ইফতার সামগ্রীগুলো কিনছেন। আপনারা সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে শাহী মোরগ পোলাও বিক্রি হয় 4 জনের জন্য, সেটির যে প্যাকেজ সেটি কিন্তু 800 টাকায় বিক্রি হয়। পাশাপাশি এখানে অন্যান্য যে ইফতার সামগ্রী, বেগুনি এখানে 10 টাকায় বিক্রি হয়, পেঁয়াজও 10 টাকায়, এখানে লাচ্চা বার্গার যেটা 120 টাকায়, চিকেন চিজ পরোটা 80 টাকা, এখানে চিকেন চিজ রোল 60 টাকায় বিক্রি হয়, সিঙ্গারা এখানে 20 টাকা করে, বড় দই যেটি বলা হচ্ছে সেটি 70 টাকা করে বিক্রি হয়, হট বিফ গ্রিল যেটি 150 টাকা, এবং চিকেন সালাদ রোল যেটি 100 টাকায় বিক্রি হয়, খেজুর গুড়ের যে ফিরনি সেটি 60 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে বিফ সাসলিক এখানে 120 টাকা করে বিক্রি হচ্ছে, এখানে ফিশ সাসলিক যেটি সেটি 100 টাকা করে বিক্রি হচ্ছে, তান্দুরি চিকেন এখানে 70 টাকায় বিক্রি হচ্ছে, চিকেন ফ্রাই 50 টাকা, তাওয়া পরোটা 90 টাকা, নান রুটি যেটি সেটি 40 টাকায় বিক্রি হচ্ছে, শর্মা কাবাব 120 টাকা, চিকেন রোল 60 টাকায় বিক্রি হচ্ছে, জালি কাবাব বিক্রি হচ্ছে যেটি খাসির সেটি 50 টাকা, লিভার কাবাব যেটি খাসির সেটি 150 টাকায় বিক্রি হচ্ছে। এইভাবে আসলে বিভিন্ন দামের বিভিন্ন মানের খাবার এখানে তৈরি করা হয় এবং সেটি বিক্রি করা হয়। এবং আপনারা দেখছেন যে ক্রেতারা যে যার মতো করে আসছেন, যে যার মতো করে এসে তাদের পছন্দের যে ইফতার সামগ্রীগুলো এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছিলাম, তারা অনেকেই জানাচ্ছিলেন যে আসলে বাসা বাড়িতে সব ইফতার সামগ্রী তৈরি করার সময় সুযোগ অনেকের হয় না, যে কারণে আসলে তাদের পছন্দের ইফতার সামগ্রী এখান থেকে কিনে থাকেন। আপনাদের কাছে একটু জানতে চাইবো কি ধরনের ইফতার সামগ্রী আজকে আপনারা কিনলেন? আসলে যে বাবু এসছে আমার সাথে, ও পছন্দ করে, আমরা রেগুলারই এখান থেকে টুকিটাকে কিনি আর কি। শর্মা, তারপর শাহী রেশমি জিলাপি আছে এখানকার ফেমাস আর কি, বাংলা রাজশাহীতে চিলিশে হয়, তারপরে শাসলিক, বিফ শাসলিক, চিকেন শাসলিক, আর চিকেনের একটা ফ্রাই আছে, এগুলি আর কি। এখানকার খাবারের মান কেমন? না, ভালো, আমরা বরাবরই এখানে নেই, চিলিশ তো অনেক পুরনো আছে এবং ভালো, বেশ ভালো। দামটা কেমন মনে হচ্ছে? দাম এই সময়ে যেটা হয়েছে মোটামুটি আছে, মাঝারি, আপার মাঝারি টাইপের, আয়ত্তের মধ্যে আছে, ক্রেতাদের না মোটামুটি বেশি? আয়ত্তে আছে, খুব বেশি যে সবার আয়ত্তে সেটা না, মোটামুটি আছে আর কি। ধন্যবাদ আপনাকে। আপনারা ক্রেতাদের বক্তব্যও শুনছিলেন, তারা আসলে তাদের মতো করে আসলে জানাচ্ছিল যে এখানে অনেক ধরনের আইটেম রয়েছে, দামেরও কিছুটা পার্থক্য রয়েছে, কারো সাধ্যের মধ্যে কারো সাধ্যের মধ্যে না, এই ধরনের বক্তব্য আসলে তারা জানাচ্ছিল। তো সব মিলে আমরা এই রাজশাহীর যে চিত্র সেটি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সংযুক্ত আরব আমিরাতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিবলি সাদিক, তিনি সেখানকার ইফতার বাজার নিয়ে একটি রিপোর্ট তৈরি করেছেন, সেখানে কি ধরনের বাঙালি খাবার রয়েছে সেই বিষয়গুলো তার কাছ থেকে আমরা জেনে আসব, তারপরে আবার আমাদের রাজশাহীর ইফতার বাজারের খবর আপনাদেরকে জানাবো। আমরা এসেছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলা বাজার এলাকায়, বিশেষ করে এই জায়গাটির নাম হচ্ছে নাকিল এরিয়া। এই নাকিল এরিয়ায় যে বাজারটি গড়ে উঠেছে এটাকে বাংলা বাজার বলা হয়। প্রতিদিন ইফতার আয়োজনে এখানে প্রচুর বাংলাদেশি ভিড় করে থাকেন। আজকেও এখানে প্রচুর বাংলাদেশি ভিড় করেছেন। আজকে এখানে যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে কি কি ইফতারি আয়োজন রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আসুন তাহলে দেখা যাক আজকের এই বাংলা বাজারে ইফতারিতে কি কি আয়োজন রয়েছে। এখানে একটা ব্রেকফাস্ট রেস্টুরেন্ট রয়েছে, সেই রেস্টুরেন্টে আজকে ইফতারির যে আয়োজনগুলো রয়েছে আমরা এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তাদের কাছে জানতে চাইবো আজকে তারা কি কি আয়োজন করেছেন। আজকের এখানে আয়োজনে আপনারা কি কি তৈরি করেছেন, বিশেষ করে আজকের ইফতার আয়োজনে সেগুলো একটু বলবেন। ঠিক আছে, আজকের আয়োজনে আছে স্পেশাল বিফ বিরিয়ানি আছে, তারপর আপনার চিকেন হালিম আছে, মাটন হালিম আছে, বিফ হালিম আছে, চিকেন স্টিক আছে, চিকেন তান্দুরি আছে, চিকেন জালি কাবাব আছে, সমোসা আছে, সবজির মধ্যে অনেক আইটেম আছে, যেমন ধরুন পেঁয়াজু আছে, তারপর আপনার বেগুনি আছে, আলু চপ আছে, তারপর আপনার জিলাপি আছে, এই সবগুলো আপনার আজকের আয়োজনের মধ্যে রেডি করা হয়েছে। আমরা একটু দেখবো আজকের আয়োজনে বিশেষ করে এই যে বিফ বিরিয়ানি, যেটা অত্যন্ত সুস্বাদু এবং এখানকার ক্রেতাদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। আর বিশেষ করে এখানে আমরা এখানে মিহিদানা, যেটাকে মিহিদানা বলা হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন ছোলা আছে, তারপরে এখানে আছে সমুচা, মরিচা, প্যাগোডা আছে, এবং সেই সাথে আছে পেঁয়াজু,
পাশাপাশি আমরা বেগুনি দেখতে পাচ্ছি এবং আলুর চপ দেখতে পাচ্ছি। এখানে চিকেন স্টিক, যেটা এখানকার প্রবাসী বাংলাদেশিরা এগুলো ক্রয় করে থাকেন। বিশেষ করে আমাদের ইফতার আয়োজনগুলোতে জিলাপির খুবই কদর রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি চিকেন জালি কাবাব, আর সেই সাথে ছোলা পেঁয়াজু মুড়ি তো আছে। যে সকল ইফতারি বাংলাদেশে তৈরি করা হয় সে সকল ইফতারি আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রবাসীরা প্রতিদিন ইফতারির পূর্বে এখান থেকে ক্রয় করে থাকেন এবং বাসায় নিয়ে যান। অনেকে এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে বসে ইফতার আদায় করেন এবং এখান থেকে ইফতার ক্রয় করে তারা প্রতিদিন ইফতার করে থাকেন। বিভিন্ন ধরনের ইফতারের আয়োজন করা হচ্ছে, সে মনে হচ্ছে বাংলাদেশের চকবাজার। সেই চকবাজারের মতো আমরা আসলে এখানে বিভিন্ন ধরনের সুস্বাদু ইফতার পাচ্ছি, মন ভরে খাচ্ছি। তারপর কিন্তু বাংলাদেশের সেই ইফতারের কথা আমাদের চিরস্থায়ীভাবে মনে পড়ে। সব কাস্টমার আসে, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, তারপরে বাংলাদেশ তো অ্যাভেলেবেল আছে, অনেকগুলো অনেক দেশের আছে এখানে। ইফতারে আমাদের এখানে সেল মোটামুটি আছে, এবারে গতবার থেকে এবার একটু ভালো আছে। বাংলা বাজার প্রতিদিন 5 থেকে 10 হাজার লোকের ইফতার এই এলাকায় আয়োজন হয়ে থাকে। আজকে আমরা দেখতে পাচ্ছি হরেক রকম ইফতারি এখানে আয়োজন রয়েছে। বিশেষ করে যেগুলো বাংলাদেশে যে সকল ইফতারিগুলো করা হয়, যে আয়োজন করা হয়, বিশেষ করে আমাদের বাংলাদেশের চকবাজার, রিয়াজউদ্দিন বাজার এবং সিলেটের বিয়ানী বাজার থেকে বিভিন্ন বিখ্যাত বাজারগুলোতে যে সকল ইফতারের বিশাল বাজার বসে, ঠিক একই রকম বাজার আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কোনো কিছুরই কমতে নেই, সবকিছু এখানে ভরপুর করা আছে। বুট, ছোলা, তারপর পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, মরিচা, যত ইফতার আইটেম আছে এগুলো রেখেছি। আর স্পেশালি যেহেতু আমরা ঢাকা দরবার রেস্টুরেন্ট, ঢাকার আইটেম চিকেন স্বামী কাবাব, তারপর ফিশ কাবাব, খিচুড়ি, তেহারি, তারপর স্পেশাল হালিম, আলহামদুলিল্লাহ বাংলাদেশে যত ধরনের আইটেম আছে সবই রাখার চেষ্টা করেছি। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সচরাচর যেগুলো দিয়ে মানুষ ইফতারি করে থাকে সেই সব আয়োজন এখানে রয়েছে, কোনো দিকেই কোনো কমতি নেই। প্রত্যেকটা আইটেম এখানে বিদ্যমান রয়েছে। প্রতি বছরই আমরা প্রবাসী বাংলাদেশিদের কথা মাথায় রেখে আমরা বাংলাদেশের অল আইটেম, বিশেষ করে পুরান ঢাকার অল আইটেম ইফতার আমরা রাখার চেষ্টা করি। আজকে যা কিছু দেখলাম সেটা হচ্ছে দুবাইয়ের বাংলা বাজারের নাখিল এরিয়ায় বাংলাদেশি দুটি রেস্টুরেন্টের ইফতার আয়োজন নিয়ে। আগামীতে দুবাইয়ের অন্য কোনো জায়গায় চমৎকার ইফতারের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। রাজশাহীর সাহেব বাজারের যে ইফতার সামগ্রীর বাজার দেখাচ্ছিলাম, যে রেস্টুরেন্ট থেকে আপনাদের ইফতার সামগ্রীগুলো দেখাচ্ছিলাম, আমরা ঠিক তার পাশের আরেকটি রেস্টুরেন্টে চলে এসেছি। তার সামনেও কিন্তু ঠিক একইভাবে এভাবে অস্থায়ী একটি দোকানের মতো তৈরি করা হয়েছে এবং এখানেও বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি করা হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে জিলাপি তৈরি করা হচ্ছে। এখানকার জিলাপিও কিন্তু অনেক সুস্বাদু এবং খুবই সুস্বাদু এবং টেস্টি এবং মচমচে একটি জিলাপি এখানে তৈরি করা হয়। এখানকার জিলাপির বেশ সুনামও কিন্তু রয়েছে। আপনারা দেখছেন কারিগররা সেই জিলাপি তৈরি করছেন। এখানে অনেকে ক্রেতা আসছেন এই জিলাপি নেওয়ার জন্য, শুধু অনেক ক্রেতা এখানে আসছেন। পাশাপাশি এখানে আরও বিভিন্ন ধরনের এখানে খাদ্য রয়েছে, বিশেষ করে ইফতার সামগ্রী রয়েছে, সেগুলো তারাও কিনছেন। আপনারা দেখছেন যে সবগুলোর গায়ে কিন্তু সেগুলোর যে দাম সেগুলো লেখা রয়েছে। ক্রেতাদের যেন সেটি বুঝতে কোনো ধরনের সমস্যা না হয়, দাম নিয়ে কোনো ধরনের ভোগান্তি পোহাতে না হয়, সেই জন্য কিন্তু তারা দামও লিখে দিয়েছেন। আপনারা দেখছেন যে এখানে কিন্তু ইফতার জিলাপির যে কেজি এখানে 260 টাকা দেওয়া আছে, 260 টাকা করে বিক্রি হচ্ছে এখানে জিলাপি। এছাড়া এখানে বেগুনি, চপ, তাছাড়াও এখানে কোপ্তা রয়েছে 15 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে ফ্রাইড রাইস রয়েছে, এখানে চিকেন চপ রয়েছে 20 টাকা করে, জালি কাবাব 30 টাকা করে বিক্রি হচ্ছে, চিকেন পরোটা এখানে 50 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে ক্রিপসি চিকেন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে, ফ্রাইড চিকেন সেটি বিক্রি হচ্ছে 60 টাকা করে, কিমা পরোটা এখানে আমরা দেখছি সেটি 50 টাকা দরে বিক্রি হচ্ছে, চিকেন শর্মা 100 টাকা করে, পাশাপাশি ফিরনি বিক্রি হচ্ছে 40 টাকা করে। এখানকার কিন্তু এখানে আমরা আরও বেশ কিছু খাবার দেখছি, গ্রিল চিকেন দেখছি 130 টাকা এবং পুরো হলে 520 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। সব মিলে আসলে যদি বলা চলে এখানে বোরহানিও দেখছি, 3টি ক্যাটাগরিতে আসলে বোরহানি তারা বিক্রি করছেন 60 টাকা, 100 টাকা এবং 200 টাকা। এখানে চিকেন উইংস এখানে 40 টাকা করে বিক্রি হচ্ছে, চিলি চিকেন 200 টাকা, এখানে পাকোড়া বিক্রি হচ্ছে 30 টাকা, চিকেন সাসলিক 100 টাকা। এইভাবে আসলে পুডিং বিক্রি হচ্ছে 70 টাকা,
পাশাপাশি ফুল হলে সেটি 160 টাকা, চিকেন পাকোড়া সেটি 40 টাকায় বিক্রি হচ্ছে। লাচ্ছি এখানে আমরা দেখছি 80 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। সব মিলে বেচা কেনা বেশ জমজমাট, আমরা বলতেই পারি বেচা কেনা বেশ জমজমাট, যেহেতু আর কিছুক্ষণ পরে আসলে 5টা বাজতে চলছে। আরও ঘন্টাখানিকের মতো ঘন্টাখানিকের কিছু সময় বেশি বাকি রয়েছে, যে কারণে এখনও আসলে যারা ইফতার সামগ্রী সংগ্রহ করেননি তারা তাদের বাসাবাড়ির জন্য ইফতার সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এই রেস্টুরেন্টের যে ইফতার সামগ্রীগুলো রয়েছে, তারা যে ইফতার সামগ্রীগুলো তৈরি করে থাকে, এখানকার ইফতার সামগ্রীগুলোর মানও কিন্তু বেশ ভালো এবং অনেকেই কিন্তু এখান থেকে আসলে নিয়মিত খাবার নিয়ে থাকেন, তাদের পছন্দের ইফতার সামগ্রীগুলো নিয়ে থাকেন। আমরা আসলে বেশ কয়েকজন ক্রেতা বিক্রেতা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব, পাশাপাশি এই দোকান পরিচালনার সঙ্গে যারা জড়িত আছে দোকান মালিকদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি অবস্থা, ইফতার বাজার কেমন, জমে উঠেছে? হয়েছে, এবারে ইফতার একটু মানুষজন কম, আগের বার থেকে এবার মানুষজন একটু কমই আছে। এবার কোন কোন খাবার সবচেয়ে বেশি চলছে ইফতারিতে? মোটামুটি সবই চলছে আমাদের, বেগনি পেঁয়াজি, আলু চপ, কাবাব, পরোটা, চিকেন ফ্রাই, শর্মা, ফিন্নি, জিলাপি, আপনাদের আছে তেহরি, হালিম। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে বিভিন্ন ধরনের আইটেম নিয়ে তারা এই ইফতারের পসরা নিয়ে বসেছেন এবং সেগুলো খুব ভালোভাবেই বেচাকেনা হচ্ছে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহীর ইফতার বাজারের সর্বশেষ। সবচেয়ে সুস্বাদু হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম।